বলে আলোকে কোলে নিয়ে ওয়াশরুমে গিয়ে আসলো। সকালের ব্রেকফাস্ট আলোকে খাইয়ে দিয়ে ভোর নিজেও ব্রেকফাস্ট করে নিল। তারপর রুমে গিয়ে, আপনার কিছু লাগলে কল করবেন, আমি ড্রয়িং রুমে আছি। কেন এখানে থাকা যাচ্ছে না? না, অফিসের কিছু জরুরি ফাইল পত্র নিয়ে আসবে, ওগুলো চেক করে দিতে হবে। কে আসবে? মানে আমার পিএ। ও ওকে, যেতে পারেন। ভোর নিচে চলে গেল। গিয়ে দেখে জেরিন অলরেডি ড্রয়িং রুমে বসে আছে। আরে জেরিন, চলে এসেছো? গুড মর্নিং স্যার। আরে বসো বসো, কফি চলবে? ওকে। সার্ভেন্ট দুটো কফি দিয়ে যাও তো। দাও ফাইলগুলো। শিওর স্যার, এই যে এইগুলো। স্যার ম্যাম কেমন আছে? ভালো আছে। জেরিন আর ভোর কাজ করছে। প্রায় 20 মিনিট পর আলোর মন বারবার চাচ্ছে নিচে যেতে, তাই বেড থেকে নেমে পড়ে যাওয়ার জন্য পা বাড়ালো। আস্তে আস্তে করে আলো সিঁড়ির কাছে আসে। এসে দেখে ভোর আর জেরিন হাসছে আর কাজ করছে। আলোর খুব রাগ হলো, তাই সিঁড়ি পেয়ে নিচে আস্তে আস্তে করে নামছিল। কিন্তু সিঁড়ির মাঝপথে এসে হাতটা পিছলে গেল আর পড়ে যেতে লাগলো, তবে পড়েনি, কারণ এবারও ভোর এসে ধরে ফেলে। আলো চোখ খুলে ভোরকে দেখে ভোরকে জড়িয়ে ধরে শক্ত করে। ভোর আলোকে কিছু বলবে বা রাগি মুড নেবে, তার পরেনি, কারণ আলোর হার্টবিট খুব কাঁপছিল ভয়ে, যা ভোর স্পষ্ট শুনতে পায়। তাই ভোর আলোকে কোলে নিয়ে নিচে এনে সোফাতে বসিয়ে দেয়। তবুও আলো ভোরকে জড়িয়ে ধরে আছে। আলো ধরধর করে কাঁপছে। জেরিন আলোর এই অবস্থা দেখে দৌড়ে পানি নিয়ে আসে এক গ্লাস, তারপর ভোরের হাতে দেয়। পানি খেয়ে নিন, আমি আছি, কিছু হবে না। আলো মাথাটা ভোরের বুক থেকে সরিয়ে পানি খেয়ে নিল। পানি খাওয়ার সময় আলোর ঠোঁট কাঁপছিল। আলো চুপ করে গুটিসুটি মেরে বসে থাকে সোফায়। আপনি একা একা কেন আসতে গেলেন? আসলে আমি বুঝিনি এইভাবে স্লিপ কাটবে হাত। উনি ওহো, ও জেরিন, আমার পিএ। ম্যাম আপনি এখন ঠিক আছেন? আপনারা কাজ করুন। দেখতে তো অনেক সুন্দরী। ফাও ফাও কি পাগল হয়েছে? এমন মেয়ে দেখলে যে কেউ পাগল হবে। আপনি এখানে থাকবেন? থাকলে সমস্যা? তাহলে চলে যাচ্ছি। না না ম্যাম, কোনো সমস্যা নেই, আপনি এখানেই থাকুন। থাকুন। কেন থাকতে চান তা আমি বুঝি, থাকুন। বোঝেন যখন, তাহলে চুপ থাকুন। জেরিন দুজনের মুখ দেখে মুচকে হাসি দিল। স্যার আপনি আমার পাশে আসুন, ম্যাম ওখানে রিল্যাক্সে বসে থাকুক। শিওর? হ্যাঁ, দুজন তো একসাথেই বসবি। হ্যাঁ আপনি ওপাশে যান। ভোর গিয়ে জেরিনের পাশে বসলো, অনেকটা গ্যাপ রেখে। আলো একটা নিউজ পেপার নিল পড়ার জন্য। পড়বে কচু, ও তো ভোরের দিকে নজর রাখছে। জেরিন আস্তে আস্তে করে ভোরের একদম কাছে চলে গেল। 1 ইঞ্চির মতো ফাঁক হবে হয়তো। আলো তা দেখে রাগে ফায়ার। স্যার এটা দেখুন, এই লেখাটা তো ভুল আছে, দাঁড়ান আমি লিখে দেই। বলেই ভোর হাত দিয়ে কলমটা এমনভাবে নিল জালোর একদম পছন্দ হলো না, তাই রাগে পেপারটা মুচড়ে ফেলে দিল। কি ব্যাপার, পেপারটা এভাবে মুচড়ে ফেললেন কেন? মনে হয় পেপারের নিউজ পিটে ম্যামের ভালো লাগেনি, তাই ফেলছেন। আবার ওরা কাজে মন দিয়ে, স্যার আপনার পারফিউমের স্মেলটা কিন্তু বরাবরের মতোই আজও অসাধারণ। জেরিনের কথা শুনে ভোর ঢোক গিলে আলোর দিকে তাকায়। আলোর চোখ দুটোটাকে টকবক করছে। থ্যাঙ্কস। এই মেয়েটা কি বলে এগুলো? আমাকে আলো আস্ত গিলে খাবে? স্যার আমার কিন্তু ব্লু কালারটা সব থেকে ফেভারিট, আর আপনি আজ আমার প্রিয় কালারটাই পরেছেন। আই লাভ ইউর টি শার্ট। এটা তোমার প্রিয় কালার? ওহ, জানতাম না। চুপ যা মেরিমা, সামনে বাঘিনী বসা। ওনার পারফিউম, টি শার্টের কালার আপনার পছন্দ, ওনাকে পছন্দ না? কি যে বলেন ম্যাম, স্যারের মতো ছেলেই তো প্রতিটা মেয়ের স্বপ্নে থাকে, আমারও।
এক মিনিট, সব মেয়েদের স্বপ্নে থাকে না, হাতের 5টা আঙুল সমান না। আপনার স্বপ্নে আমার মতো কেউ ছিল না এটা বললেই হয়। ম্যাম, আপনার সাথে স্যারের বিয়ে না হলে আমি একটা চান্স নিতাম, কিন্তু তার হলো না। এখনো বিয়ে করার সময় আছে, হতেও পারে আপনাদের বিয়ে। হচ্ছেটা কি? যেদিন সব ফাইল চেক করা হয়ে গেছে তুমি আজ আসতে পারো। আচ্ছা স্যার। জেরিন সব ফাইলপত্র গুছিয়ে নিয়ে স্যার যদি কিছু না মনে করেন আমাকে গাড়ি পর্যন্ত একটু কোম্পানি দিবেন? শিওর। ভোরা জেরিন বের হয়ে গেল, আর আলো জেরিনের 14 গোষ্ঠী উদ্ধার করলো। থ্যাঙ্কস স্যার, এত দূর আসার জন্য। থ্যাঙ্কসের কি আছে, ইটস ওকে। দেখে শুনে যেও। টেক কেয়ার। স্যার, ম্যাম আপনাকে ভালোবাসে, আপনাকে নিয়ে সে খুবই সেনসিটিভ। আপনাদের মাঝে কি নিয়ে ঝামেলা আছে আমি জানি না, কিন্তু যাই থাকুক না কেন মিটিয়ে ফেলুন। আসছি স্যার। তুমি এত কিছু বুঝলে কি করে? আমি যে ভোর চৌধুরীর বিয়ে। জেরিন গাড়ির কাছে এসে একটা মুচকি হাসি দিয়ে জেরিন চলে গেল। ভোর ভাবান্বিত চেহারা নিয়ে দরজার দিকে ঘরের ভিতরে ঢুকলো। ভোর দরজা দিয়ে ঘরের ভিতরে ঢুকে আলো ভোরকে দেখে, কি ব্যাপার, মুখটা শুকনো কেন? জেরিন চলে গিয়েছে বলে মন খারাপ? তা রেখে দিলেই পারতেন। এই আপনার কি মাথায় প্রবলেম আছে? এত জেরিন জেরিন করেন কেন? যত সব। চলুন রুমে। বলেই ভোর আলোকে ধরে তুলতে চায়। আলো এক হাত দিয়ে বাধা দেয়। আমি পারবো যেতে, আমাকে ধরতে হবে না। একদম চুপ। বলে আলোকে কোলে তুলে নিয়ে উপরে চলে গেল। আলোকে বেডে বসিয়ে দিয়ে ভোর চলে যাচ্ছিল, কিন্তু পিছন ফিরে ঘুরে কাছে এসে বলল, শুনুন, নেক্সট টাইম আপনি হাজার ভয় পেলেও আপনার ঠোঁট কাঁপাবেন না। কেন, আমি কি ইচ্ছে করে কাঁপাই? সে আমি জানি না, কিন্তু কাঁপাবেন না এটাই ফাইনাল। কেন? ভোর আলোর কানের কাছে মুখ নিয়ে গিয়ে, আমার সমস্যা হয়। কিসের সমস্যা? নিজেকে ওখানে সঁপে দিতে ইচ্ছা করে। আমি বাধা দেইনি। আলোর কথা শুনে ভোর আলোর চোখের দিকে তাকায়। তাকিয়ে থাকতে থাকতে আলোর ঠোঁটের দিকে আবারও নজর যায়। নিজের কন্ট্রোল ভোর শেষমেশ হারিয়ে ফেলে। নিজের ঠোঁট ডুবিয়ে দেয় আলোর ঠোঁটে। কিছুক্ষণ পর ছেড়ে দেয় ভোর। ছেড়ে দিয়ে আলোর দিকে তাকায়। আলো বেশ লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। মেয়েটাকে লজ্জা পেলে এত সুন্দর, ইস। লোকটা বলে এই ভালোবাসি না, এই কাছে আসে সেবা করে আবার ডিভোর্স দিতে চায়। উফ, বুঝি না তারে। এত লজ্জা না পাওয়ার কি আছে? আজ তো প্রথম না যে কিস করেছি। কিস বাদে তো আরো অনেক কিছু করেছি, তাই না? বেহায়া, লজ্জা নারীর ভূষণ। চলুন শুভ। কাছে আসলে দূরে সরিয়ে দেন, আর না আসলে তখন ডাকেন। বাহ। পুরোপুরিভাবে আসবেন, যেদিন ওই দিন আর সরিয়ে দিব না। একটু একটু করে দূরে সরিয়ে দিলেই কিন্তু একটা সময় পুরোপুরিভাবে সরে যাব। দূরে সরিয়ে আমি রাখি না, রাখেন আপনি। আপনি নিজেকে চেঞ্জ করুন আগে। চেঞ্জ? মাঝে মাঝে আপনার কার্যকলাপগুলো মনে পড়ে যায়, আর তার ফলেই দূরে সরিয়ে রাখা। থাক, এখন ওগুলো মনে করতে চাই না। আপনি শুয়ে পড়ুন। বলেই ভোর বেডের অন্য পাশে গিয়ে বসলো, আর আলো শুয়ে পড়ল। আলো শুয়ে পড়া দেখে ভোরও শুয়ে পড়ল। আলো ভোরের দিকে তাকিয়ে রইল, আর ভোরও তাকিয়ে থাকতে থাকতে একটা সময় ভোর আলোর বুকের ভিতর মুখ গুজে আলোকে জড়িয়ে ধরে গুটিসুটি মেরে রইল। ভোর এভাবে আলোকে জড়িয়ে ধরবে, আলো তাতে একটুও প্রস্তুত ছিল না। আলো শক খেল ভোরের এমন কাজে। আলোর একটা হাত দিয়ে ভোরের চুলের ভিতর হাত দিয়ে বিলি কাটতে লাগলো, আর অন্য হাত দিয়ে নিজের চোখের পানি মুছতে লাগলো। আলো ফিল করতে লাগলো আলো ভোরকে ভালোবেসে ফেলেছে, আর সেটা তীব্রভাবে। হঠাৎই, আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরেছেন, এটা কি ঠিক হচ্ছে? মানে? যদি জেরিন জানতে পারে তাহলে তো আপনাকে ভুল বুঝবে। ভোরের প্রচুর রাগ উঠল, তাই সোজা আলোর গলা একটা কামড় দিল। আউচ, আপনি কি রাক্ষস নাকি? আর জেরিন? জেরিন করলে খবর আছে।
তাই বলে এইভাবে কামড় দিবেন? উফ, সরুন তো, নিশ্চয়ই রক্ত বের হয়েছে। না, রক্ত বের হয়নি, তবে পরেরটা রক্ত বের হবে শিওর। যদি উল্টাপাল্টা কিছু বলেন তো। উফ, সরুন। এক তো ব্যথা দিছেন, তার ওপর লেকচারবাজি। ভোর আলোর গলার দিকে তাকিয়ে দেখে জায়গাটা পুরো রক্তবর্ণ ধারণ করে আছে। ভোর আবার গলার কাছে মুখ নিয়ে যেতে লাগলে আলো থামিয়ে দেয়। সমস্যা কি? আবার কামড়াবেন? আমি কি চিকেন নাকি বিফ যে এইভাবেই কামড়াবেন? ভোর আলোর কথায় প্রচণ্ড বিরক্ত হয়ে আলোর হাত সরিয়ে দিয়ে সেই কামড়ের জায়গাটা মুখ দিয়ে দিল। প্লিজ আর কামড়াবেন না, প্লিজ। আমি আর জেরেনের কথা বলবো না, আমি আর কখনো এসব মুখে আনবো না। এ কি কি করছে উনি? এইভাবে ভালোবাসায় ভাসাচ্ছে কেন? এত আদর করছে কেন কামড় দেওয়ার জায়গায়? উফ, উনি কি বোঝেন না আমি প্রেগনেন্ট? এমন সময় এমন ভালোবাসা দিয়ে কন্ট্রোল হারা করার কোনো মানে আছে? কিভাবে থামাই ওনাকে, পারছি না তো। উফ। কিছুক্ষণ পর ব্যথা আছে? আলো মাথা নাড়িয়ে না বলল, চোখ বন্ধ করে। লজ্জা মুখটা যেন প্রাণ ফিরে আসছে। নিঃশ্বাসে বুকটা বেশ ওঠানামা করছে। এত লজ্জা কিসের? আমিই তো। উফ, চুপ। ওকে, চোখটা তো খোলো। খোলা কেন? খুলুন, হবে তো। আমার ইচ্ছা, চোখ খোলো বলছি। হুম। লজ্জা পাচ্ছ? আলো মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। তাহলে তো আরো লজ্জা দিতে হয়। বলেই ভোর আলোর কামিজ সরিয়ে পেটের মধ্যে কান ডাকলো। আলো চুপ করে রইল। বেশ কিছুক্ষণ পর ও মাই গড, আলো কিক মেরেছে আমার বেবি। প্রতিদিন 8-9টা কিক দেয়, এটা আবার নতুন কি? আমি তো আজ প্রথম তোমার পেটে মাথা রাখলাম, তাই আমার কাছে নতুন। হ হ হ হু। হেই মাই বেবি, হাউ আর ইউ? আই এম ইয়োর পাপা, লাভ ইউ মাই প্রিন্সেস। আলোর পেটে একটা চুমু খেলো। নট প্রিন্সেস, এটা প্রিন্স। ওকে? না প্রিন্সেস, হুশ। না প্রিন্স। ওকে ওকে ওকে, জিজ্ঞাসা করি, যদি প্রিন্স বলার সময় কিক দেয় তবে প্রিন্স, আর প্রিন্সেস বলার সময় দিলে প্রিন্সেস। ডান? ওকে, ডান। ভোর আলোর পেটে মাথা রেখে হেই বেবি, আর ইউ প্রিন্স? একটু পর হেই বেবি, আর ইউ মাই প্রিন্সেস? ভোর প্রিন্সেস বলার সাথে সাথেই বেবি কিক মারল। আর ভোর সাথে আলোর দিকে তাকিয়ে বলেছিলাম না আমার প্রিন্সেস আছে এখানে, তুই সবসময় বেশি বোঝো, হুশ। আলো মুখটা ভিংচি কেটে অন্যদিকে মুখটা ফিরিয়ে রাখলো। আর ভোর আবার পেটে মাথা রেখে মাই প্রিন্সেস, আর মাত্র 3টা মাস, তারপর তোমাকে তোমার পাপার কাছে নিয়ে আসবো। সারাদিন পাপা আর তুমি। এখন ঘুমাও। যেমন পাপা তেমন তার মেয়ে, কতগুলো কিক মারলো। আমি যে ব্যথা পাই তার কোনো খেয়াল আছে? নাই। একদম আমার বেবিকে কিছু বলবা না। এবার তো একটু কামিজটা নামান। ও হ্যাঁ, কামিজটা নামিয়ে চলো গোসল করবে। তুমিটা কত সময় থাকবে? জানি না, চলো। আলো আর কিছু বলল না। ভোর আলোকে উঠিয়ে ওয়াশরুমে দিয়ে এলো। আলো গোসল করে বের হলো। ভোর আলোকে ধরে এনে বেডে বসিয়ে রাখলো। আলোর মাথাটা মুখ মুছে দিচ্ছে। আর আলো ভোরের দিকে তাকিয়ে আছে। আলোর দিকে তাকিয়ে থাকা দেখে এইভাবে তাকিয়ে থাকার কি আছে, সবটাই বেবির জন্য। হুম। ভোরের এমন কথা শুনে আলোর বুকের ভিতরটা কেঁদে উঠল। চোখে পানি টলমল করছে। ভোরের স্পর্শ আলোর একদম ভালো লাগছে না, তাই টাওয়েলটা ভোরের হাত থেকে নিয়ে আমি নিজেই মুছতে পারবো, এখনো তেমন উইক হয়ে পড়িনি। টুপ করে চোখের পানিগুলো পড়ে গেল। বেবি না আসা পর্যন্ত আপনি কিছু করবেন না, এটাই শেষ কথা। আলোর হাত থেকে টাওয়ালটা নিয়ে আবার মাথা মুছতে শুরু করলো। পরশু বাড়িতে কিছু লোকজন আসবে, তাদের দুপুরে দাওয়াত। কারা আসবে? আমার কিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এই আর কি। কিসের জন্য তাদের ইনভাইট করেছেন?
আমার ইচ্ছা হয়েছে তাই। আপনি রেডি থাকবেন শাড়ি পরে? আমি রেডি হব কি করে? আর এ অবস্থায় শাড়ি পরবো কি করে? সে দেখা যাবে। চলুন লাঞ্চ করবেন। আপনি গোসল করে আসুন, একসাথে খাবো। পরে আপনি আগে খেয়ে নেবেন, আপনার মেডিসিনের সময় হয়েছে। গোসলে যেতে বলেছি, শোনেননি? যাচ্ছি। উত্তেজিত হবেন না, এই সময় উত্তেজিত হলে প্রবলেম। যাচ্ছি আমি। যান। ভোর তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়ল। 10 মিনিট পর বের হলো একটা টাওয়াল পরে, আর চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে।